বন্ধুরা, সারাদিন টিভি আর ইউটিউবে নিউজ দেখতে দেখতে বা রাস্তার ঘুরে মিছিল দেখার পর মানে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, তারপরেও কেন যেন মনে হচ্ছে যে সঠিক বিচার হবে তো, অভয়াকাণ্ডের সঠিক বিচার পাবে তো, খুনিরা দোষীরা সাজা পাবে তো। বারবার এই প্রশ্ন মাথায় আসছে। কারণ যেহেতু আমলার হাত মাথায় আছে, সেহেতু কতটা কি এগোবে এটা খুব জিজ্ঞাসার বিষয়। কারণ আমি সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে দেখেছি, এবং পশ্চিমবঙ্গে তো একটা উৎসব হয়ে গেছে, প্রত্যেক বছরই এই ধরনের ঘটনা ঘটেই। আমি নতুন করে আর কি বলবো, আপনারা সবাই জানেন, একবার আন্দোলনের ঝড় ওঠে আবার ঠান্ডা হয়ে যায়। এইটা একটা। আর একটা প্রশ্ন আপনাদের কাছে আছে যে আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবাংলায় কি এমন কোনো বাবা মা নেই যারা নিজের ছেলে মেয়ে অন্যায় করলে আইনের হাতে তুলে দিয়ে গিয়ে বলবে, স্যার আমার ছেলে অন্যায় করেছে, তাকে শাস্তি দিন? এরম বাবা মা কি আজও জন্মায়নি? এই একটা প্রশ্ন ২ নম্বর প্রশ্ন হয়ে গেল। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, ডাক্তার ভাই বন্ধুরা, বলছি আপনারা আন্দোলন থামাবেন না। যতদিন না দোষী শাস্তি পাচ্ছে আপনারা আন্দোলন চালিয়ে যান, অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রের কাজ সম্পূর্ণ করে। কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষের অর্থনৈতিক অবস্থা সবার খুব ভালো নয়। অধিকাংশ মানুষই সরকারি হসপিটালে চিকিৎসাধীন। আমরা সরকারি হসপিটালে চিকিৎসা করাতে যাই। তো সেই কারণে বলছি, আপনারা আন্দোলন চালিয়ে যান, দোষীরা যেন উচিত সাজা পায়। আমি আপনাদের সাথে আছি, আমার ওয়াইফ সোহিনী আপনার সাথে আছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেন বলতে পারি, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চলা। না, আমি কোনো পলিটিক্যাল পার্টি লোক নই। আমি পলিটিক্যাল একটা দলের সাথে ছিলাম ওয়ান্স আপন এ টাইম, কিন্তু কোনো সুস্থ মানুষ তো পলিটিক্সটা করে না। আর যারা করে তারা ধান্দাবাজ। ১,০০০ কোটি ২,০০০ কোটি টাকা চুরি করে। যে টাকাটা তারা তারা কেন, তাদের ১০ পুরুষও শেষ করতে পারবে না, সেই টাকা চুরি করে করে গরিব মানুষকে কষ্ট দেয়, লোকে খেতে পায় না। যাই হোক, এসব আইনের বিষয়ে এসব বড় বড় মানুষ আছে, আমি বলবো না। আমি বলবো ডাক্তারদের, আপনারা আন্দোলন চালিয়ে যান। আমরা সবাই সাধ্যমতো আপনাদের পাশে আছি। ধন্যবাদ। গুড নাইট।